नमस्कार बंधुरा सम्पा विश्वास किचेने आपनादेर स्वागत। आज के आमी रुई माछ दिए एक नतून रेसिपि करे आपनादेर देखाबो। विशेष करे गरमेर समय बाच्चा बयस्क सबाई एटा खेते पारबे। एटा खूब स्वास्थ्यकर। तो चलुन ताहले किभाबे करेछि रेसिपिटा देखे नेওয়া যাক। फिश स्टू बानानोर जोन्नो आमी एखाने रुई माछ निয়েছি। आपनारा जे कोनो टाटका पुकुरेर माछ दिয়েও करते पारबेन। तो माछटाके प्रथमे एकटू नुन हलुद माखिए नेब। नर्माल माछे आमरा जेरकम हलुदेर परिमाणटा दिई तो स्टूर माछे हलुदेर परिमाणटा एकटू कम देब। नुन दिए दिलाम, दिए माछटाके एकटू भालो करे नुन हलुद माखिए निते हबे। सब्जिर मध्य आमि एखाने आलू একটু বড় বড় করে কেটেছি, বিনস, পেঁপে, গাজর, একটা পেঁয়াজ আমি একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর একদম ছোট ছোট 3-4 কোয়া রসুন নিয়েছি, একটা ছোট্ট আদার টুকরো নিয়েছি। তো আমার কাছে এই সব সবজি ছিল আমি দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো সবজি এর সঙ্গে অ্যাড করতে পারেন। প্রথমে আমি সবজিগুলোকে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। একটু নুন দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দেব। প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে একটা সিটি দিয়ে নেব। তারপরে প্রেসার কুকার ঠান্ডা হলে রান্নাটা করব। মাছটা ভাজার জন্য আমি কড়াতে সরষের তেল দিয়েছি। রান্নাটা কিন্তু খুব কম তেলে করতে হবে। মাছটা ভাজার জন্য যতটুকুনি তেলের প্রয়োজন ওইটুকুনি তেল দিতে হবে। তেলটা খুব ভালো গরম হলে একটু কড়ার গায়ে ঘুরিয়ে নিতে হবে। তেলটা কম আছে তো দুটো দুটো করে মাছ ভেজে নেব। মাছগুলো খুব বেশি পুড়িয়ে ভাজার দরকার নেই, উল্টে পাল্টে চারিদিকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এই একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম। আমি রসুন আর আদাটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে থেতেও করে নিতে পারেন। ফোড়নে ভালো গন্ধ বেরোলে আমি গ্রেট করা আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে গ্যাসের আঁচটাকে আস্তে করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি একটা ছোট টমেটো নিয়েছি, এটাকে টুকরো করে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দেব। একটু নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি এখানে জিরে আর ধনেটা গুঁড়ো দিলাম, তো আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কাঁচা জিরে আর ধনে বেটেও দিতে পারেন। অল্প একটু হলুদ দিলাম, একে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোটা দেওয়ার পরে একটু নুন দিয়ে একটু উল্টে পাল্টে নিলে টমেটো নরম হয়ে যাবে। তবে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই একদম আস্তে করে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। মশলাটা দিয়ে দিচ্ছি।
এই যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। মশলাটা দেওয়ার পরে 1 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে, তারপরে যাতে ধনে আর জিরের কাঁচা গন্ধটা চলে যায় সেদ্ধ করা সবজিটা দিয়ে দেব। জলটা একটু আপনারা বুঝে দেবেন, যার যতটুকুনি ঝোলের প্রয়োজন হবে জলটা বুঝে দেবেন। সবজি একদম সেদ্ধ করা, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ঢেকে দেব। ঢাকনা দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে আমি জোরে দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে মিডিয়ামে দিয়ে দিয়েছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট হয়েছে, একদম রেডি। নামানোর আগে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই সময় নুন আর ঝালের স্বাদটা দেখে নেবেন। স্টুতে কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগে না, তো ওই জন্য ঝালের ব্যবহার আমি আগে কিন্তু করিনি। একদম রেডি। এরকম গরম গরম মাছের স্টু দিয়ে ভাত রুটি সব কিছুই কিন্তু খেতে দারুণ লাগে। আমি খুব সহজভাবেই করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি বাচ্চাদেরকে খাওয়ান তো আপনারা একটু গরম খাওয়ানোর সময় বাটার দিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।